নর্মদী হার এখন সকাল প্রায় 6:30 বাজে। গতকাল আমরা এই পিতনগর শ্রী হনুমান মন্দিরে পৌঁছেছিলাম গতকাল সন্ধ্যায়। এখানেই রাত্রি বিশ্রাম করি। আজ আবার আমাদের যাত্রা শুরু হবে। আমাদের পরবর্তী যাত্রা কাকুরিয়া পর্যন্ত। বাকি মায়ের ইচ্ছে আমরা কতদূর পৌঁছতে পারি জানি না। নর্মদী হার। আজকে আরও কয়েকজন পরিক্রমাবাসীদের সঙ্গে আমাদের দেখা হয়েছে। ওরাও সব একা একা, কিন্তু এই পরিক্রমার রাস্তায় এসে অনেকে একসঙ্গে হয়ে গেছে। आप लोग कहाँ से बाबा जी परिक्रमा उठाए? हम हैं ओंकारेश्वर से। अच्छा, गांव कौन सा है आपका? गाँव में ये बलगवाड़ा है। अच्छा, और आप हरियाणा से हो? ये हरियाणा अच्छा, है। तो आपको ये नर्मदा जी के परिक्रमा के बारे में कैसा पता चला? बस यूट्यूब से 1 साल पहले देखी थी वीडियो। अच्छा, तो नर्मदा की परिक्रमा, इसकी महिमा, बस मन में लगन थी आज जाऊं कल जाऊं, बस मैया नर्मदा ने बुलाया। वाह, मैया ने बुलाया आ गया। मैया आप कहाँ से हो? हम ब्रह्मांड घाट ब्राह्मण घाट। वो आप अकेले चल रही क्या, साथ में कोई है? साथ में है और लोग। अच्छा अच्छा, নর্মদী হার। আমরা এখন এই মায়ের পাশে, মায়ের তটে রাস্তা তো নেই, তো গ্রামের রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। क्या पकड़ू? नहीं नहीं, साड़ी में बिठाई। হ্যাঁ, নর্মদী হার। नर्मदे है। এই যে আমাদের সাথে আমার সামনে যে মাতাজি হাঁটছেন, উনি কিন্তু খালি পায়ে। আমরা যেমন জুতো পায়ে দিয়ে হাঁটছি বা চটি পায়ে দিয়ে হাঁটছি, উনি কিন্তু কিছু পায়ে দেননি, এই খালি পায়ে উনি নর্মদা পরিক্রমা করছেন। কত ত্যাগ, শ্রদ্ধা, ভক্তি। এই নর্মদার ধারে আসলে আমরা এই সব ত্যাগ, শ্রদ্ধা, ভক্তির জ্বলন্ত উদাহরণ দেখতে পাই। কত ডেডিকেটেড মা নর্মদার পরিক্রমা করছেন। সত্যি মা নর্মদা, যার কোনো ব্যাখ্যা করা যায় না। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একবার গিরিশচন্দ্রকে জিজ্ঞাসা করেছিলেন, গিরিশ, তুমি যে সকলকে বলে বেড়াচ্ছ, তুমি আমার মধ্যে কি দেখেছ আর কি বুঝেছ? তার উত্তরে গিরিশ বলছে, ঠাকুর, স্বয়ং ব্যাস বাল্মীকি যার হত্যা করতে পারেনি, আমি তার আর কি বলবো। তো এই হেন মা নর্মদা। भाई साहब वो गुजरात से? नहीं, हम कलकत्ता से, बंगाल से। अच्छा। तो ये है ना माँ नर्मदा। ये हमारी इसका इनका विश्लेषण करना नहीं हो सकता है हमसे। ये क्या है? हम लोग ओमकारेश्वर से उठाए। हाँ, अभी उठाया, लेकिन वो हम बीच में मोटका में 2 दिन रुक गए। वो माता जी का पैर में चोट आ गया, तो बाकी मैया की इच्छा, कहाँ तक ले जाएंगे, कैसे ले जाएंगे, सब उनके हाथ में है। हमारे कल्पना नहीं चल सकता, यहाँ हमारे कोई प्लानिंग नहीं चलता। उनका राजत्व है। हाँ, वो राजेश्वरी है। हाँ, वो जैसे चाहेगी ऐसे ही होगी। নর্মদে হার। এই নর্মদা পরিক্রমায় পুরো রাস্তায় আমরা যেভাবে মা নর্মদার জয় গুণগান করছি, নর্মদে হার, ক্যা বাত है, आओ 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 भेड़ू, নর্মদে হার। ও মায়ের দর্শন হচ্ছে, মা তো নর্মদে हार। बीच बीच में थकान होती है, लेकिन मैया नर्मदे हार बोलने से थकावट कम हो जाती है, फिर से ऊर्जा बन जाती है शरीर में। ये है माँ नर्मदा जी की महिमा। हे माँ, रक्षा करो।
নর্মদে হার। এই ছোট ছোট বাচ্চারা মা নর্মদা পরিক্রমায় নর্মদে হার বলে। হ্যাঁ, নর্মদে হার। এই মাতাজি ওদেরকে চকলেট দিচ্ছেন। এদের একটা প্রত্যাশা থাকে নর্মদা পরিক্রমাবাসীদের থেকে কিছু পাবে ওরা। নর্মদে হার। নর্মদে হার। এই নর্মদা পরিক্রমা কি আনন্দ, এটি ভাষায় বর্ণনা করা যাবে না। নর্মদে হার। আমরা এই রাস্তায় এসে এখান থেকে কাকড়িয়া মাইলস্টোন লেখা আছে 1.754 কিলোমিটার। এই নর্মদে হার। শিব শঙ্কর হর ত্রিপুরারি পাশি পশুপতি পিনাকধারি। জয় শিব শঙ্কর হর ত্রিপুরারি পাশি পশুপতি পিনাকধারি। শিরে জটা জুট কণ্ঠে কালকুট সাধক জনগণ মানস বিহারী। শিরে জটা জুট কণ্ঠে কালকুট সাধক জনগণ মানস বিহারী। ত্রিলোক পালক ত্রিলোক নাশক পরাৎপর প্রভু মোক্ষ বিধায়ক। ত্রিলোক পালক ত্রিলোক এগিয়ে যাব। महाराज जी नर्मदे। नर्मदे हार। आपका शुभ नाम क्या है? मेरा नाम महाराज जी दगड़ू जी मुकाती। आइए, एक कौन सा गांव है? ये गांव नहीं वीरान खेड़ा है, जायखेड़ और गंगेश्वर नाम से प्रसिद्ध है। ये गंगेश्वर तीर्थ है। हाँ, गंगेश्वर तीर्थ बीच नर्मदा मैया में गंगेश्वर महादेव स्थापित है। यहाँ पे नर्मदा मैया गंगा मैया का रूप लेके बह रही है। हाँ। मतलब पश्चिम से पूरब की ओर मैया बह रही है वहाँ पे। अच्छा, यही गंगात फेरी है। गंगात खेड़ी। गंगात खेड़ी खेड़ी गांव उस पार उस पार है। हाँ। हाँ, ये जायखेड़ है। इस जगह का नाम गंगेश्वर है। यहाँ पे एक मुनि तपस्या करते थे, मतंग ऋषि। मतंग ऋषि तपस्या करते थे। फिर उनका परीक्षा लेने के लिए स्वयं भगवान यहाँ विराजे और बोले कि हमको गंगा जल में नहाना है। हैं और क्या क्या बोले? 3 शर्त बोले थे ना वो। हाँ। बताइए। एक रूप में उन्होंने बोला था कि हमें गंगा जल स्नान करना है। हाँ। तो उन्होंने मतंग ऋषि ने मैया से आह्वान किया और गंगा मैया को प्रकट किया यहाँ। दूसरा ऋषि बोले हमें तो समुद्र देवता के दर्शन करना है और स्नान करना है। नर्मदे हर। थोड़ा ऊपर में नर्मदा मैया में जल बीच में खारा लगता है, जिसे हम हमारे यहाँ हमारी भाषा में उसे खारवा बोलते हैं वो। तीसरा एक बोले कि मैं महादेव के भी दर्शन करना चाहता हूँ। तो वही गंगेश्वर पे जो महादेव है वहीं गंगा मैया भी है और महादेव जी भी वहीं है। और वहाँ पे एक चमत्कार महाराज जी चाय प्रसादी बाल भोग। चमत्कार क्या है वहाँ? एक कुंड बना है हाँ। उधर उत्तर तक। हाँ। जलाभिषेक होके जाता है। हाँ। कुंड में हम स्नान करेंगे। हाँ। तो 1 मिनट के लिए यदि सांस रोक के आंखें खोल के उसमें देखेंगे नीचे, हाँ। तो चांदी के सिक्के उबाल मारते दिखेंगे। अच्छा। हाँ। हाथ में लो अपन, हाँ। हाथ में कुछ नहीं आएगा। हाँ। हाथ में कुछ नहीं आएगा। हाथ में कुछ नहीं आएगा। आइए, हम आ रहे हैं। बहुत चमत्कारिक जगह है। जय हो माता नर्मदे हार। जी। तो गंगे हार। कर लो, दर्शन कर लो। नहीं, वो हमारे साथ वाले माताराम वो आगे चला गई। आने वाले को जाने हाँ। दर्शन कर। नर्मदे हार। नर्मदे हार। हाँ। महाराज जी एक बात बताएं, रुको, जल्दी नहीं करना। आप भी हरियाणा से ही हो? देखो नर्मदा महापुराण। আমরা এখন একটা নালা পার করছি। নালাটা মায়ে গিয়ে মিলেছে। आप लोग रुके नहीं पीछे? वो महात्मा जी तो बहुत सज्जन बहुत जबरदस्ती कर रहे थे रुकने के लिए। आप लेकिन अच्छे नहीं कर रहे। अभी तो ये
दोपहर हो जाएगा तो चल नहीं पाएंगे। चल नहीं पाऊंगी, हाँ, 6 बजे तो चल लो, उतना ही बहुत। ওই এর পিছনে যে আশ্রমটি ছিল ওই আশ্রমের একজন ভক্ত আমাদেরকে খুব জবরদস্তি করেছে ওই আশ্রমে যাওয়ার জন্য, বালভোগ পাওয়ার জন্য। কিন্তু অলরেডি এত গরম, আমরা আর ওখানে দাঁড়াইনি। তবে আমাদের সঙ্গে যে আরও কিছু পরিক্রমাবাসী ছিল তারা ওখানে গিয়েছে। নর্মদে হার, नर्मदा बंगाल से है। হ্যাঁ, हाँ बंगाली ওরা ওখানে দাঁড়িয়ে পড়েছে। এই আমাদের সাথেই, बहुत मीठी मीठी लगती है। হ্যাঁ, समझाता है। হুম, बहुत मीठा खाते हो ना बंगाली, बहुत मीठी हो जाते हो, भाषा भी मीठी हो गई। বহুত মিঠে। I like this बंगाली। উনি বলছেন বাংলা ভাষা খুব মিঠা, খুব মিষ্টি, কারণ বাঙালিরা খুব বেশি মিষ্টি খায় তো। তো উনি বলছেন এই জন্য বাঙালি ভাষাও খুব মিষ্টি। হ্যাঁ। তো আরও অন্য যে পরিক্রমাবাসীরা ছিল আমাদের সঙ্গে তারা ওই আশ্রমে থেমে গেছে, আমরা এগিয়ে এসেছি, আমরা আর এখানে দাঁড়াইনি। কারণ যত সূর্যোদয় মাথার উপরে উঠবে গরম বেড়ে যাবে, তাই আমরা চলে আসলাম। আর আমাদের সাথীরাও আগে এগিয়ে গেছে। নর্মদে হার, এখানে একটি আশ্রম আছে, এখানেও একটি আশ্রম আছে। হ্যাঁ, নর্মদে হার। নর্মদা তটে জায়গায় জায়গায় আশ্রম। এখানে হচ্ছে মা কামাখ্যা ধর্মার্থ সেবা ট্রাস্ট, এটাও অন্নক্ষেত্র, গ্রাম কাকরিয়া। অন্নক্ষেত্র মানে এখানে পরিক্রমাবাসীরা আসলে থাকতে পারবে, খেতে পারবে। আর কিছু কিছু আশ্রমের সামনে লেখা থাকে দ্যাট সদাব্রত। সদাব্রতের অর্থ হচ্ছে সেখানে পৌঁছলে আপনাকে থাকতে দেবে এবং খাবার উপকরণ দিয়ে দেবে, আটা ডাল এগুলি দিয়ে দেবে, তরি তরকারি মশলা আপনাকে নিজে রান্না করে খেতে হবে। আর অন্নক্ষেত্র মানে সেখানে তৈরি করা খাবার আপনি পেয়ে যাবেন। এই হচ্ছে পার্থক্য অন্নক্ষেত্র। নর্মদে হার। হ্যাঁ, এই আশ্রম, এখানে একজন মহাত্মা বসে আছেন আশ্রম, ওখানে আমরা দেখতে পাচ্ছি। মাইয়ার দর্শন হচ্ছে ওখানে। ওই অনেক বড় নিম গাছ, অশ্বত্থ গাছ, পিপল গাছের এখানে কোনো অভাব নেই। দুদিকে ক্ষেতের মাঝখান দিয়ে আমরা হাঁটছি, ক্ষেতের মাঝখান দিয়ে রাস্তা। এখানে নর্মদার একদম তটের রাস্তা বা কিনারের রাস্তা নেই, তাই আমাদেরকে বাধ্য হয়ে এই তটের কাছাকাছি যে গ্রামের রাস্তাটা, এই রাস্তা দিয়ে এগোতে হচ্ছে। আমরা এর আগে কালকে রাত্রে যে আশ্রমে ছিলাম, মানে হনুমানজির মন্দিরে, খুব ভালো ছিলাম। ওখানে এত সুন্দর ব্যবস্থা। আর যখন ওখানে জব করতে বসেছি খুব সহজেই মনটা স্থির হয়ে গেছে। নর্মদে হার, খুব সহজে মনটা স্থির হয়ে গেছে। খুব ভালো ভাইব্রেশন, এত সুন্দর জায়গা। একজন ইসকনের ব্রহ্মচারী মহারাজের সঙ্গেও কথা হলো ওখানে, উনি ভাগবত পাঠ করতে এসছেন এখানে। এই তো এখানে ওই এর আগের আশ্রমের সামনে যেখানে আমরা ঢুকিনি, সেই ভক্তটি যে বলছিল ওখানে বিশ্রাম করার জন্য, বালভোগ নেওয়ার জন্য, তার অপোজিটে হচ্ছে গঙ্গাত খেড়ি। এই গঙ্গাত খেড়িতে মাতঙ্গ ঋষি তপস্যা করেছিলেন। এই সামনে যে গ্রাম দেখা যাচ্ছে, এই কাকরিয়া গ্রাম। আমরা প্রায় গ্রামের কাছাকাছি এসে গেছি, আর 1 কিলোমিটারের মতো হবে। এই নর্মদার তটে অনেক নির্মাণ কাজ চলছে। এখানে এই গ্রামের জল পরিষেবার জন্য এই ওয়াটার ট্যাঙ্কের ব্যবস্থা আছে, অনুন্নত। এখনও আধুনিক সভ্যতা এখানে পৌঁছতে পারেনি, বা এখানকার বাসিন্দারা পৌঁছতে দেয়নি। সেই কারণে এখনও মা নর্মদার যে প্রভাব, এখানকার মানুষের মধ্যে যে ভক্তি ভাব, এখনও সেটি অটুট রয়েছে। আধুনিক সভ্যতা হলে, প্রবেশ করলে এগুলি সাধারণত দেখা যাচ্ছে আস্তে আস্তে কমে যায়। আধ্যাত্মিকতা, শ্রদ্ধা, ভক্তি
কমে যায়। কিন্তু এই নর্মদা তটের মানুষদের এখনও এই শ্রদ্ধা ভক্তি রয়ে গেছে। এখনও পরিক্রমাবাসীদের দেখলে প্রায় সবাই নর্মদে হর বলে সম্বোধন করে, আর তাদের থাকার জলের ব্যবস্থা, চায়ের ব্যবস্থা সব হয়ে যায়। নিঃস্বার্থ সেবা, এই হচ্ছে মা নর্মদার মহিমা। কাকরিয়া গ্রামে প্রবেশ করেই এখানে বোঝা যাচ্ছে সম্পূর্ণ পরিবাররা থাকেন। সামনে একটা মন্দির দেখা যাচ্ছে। কিসের মন্দির, কোন ঠাকুরের মন্দির জানি না। নর্মদে হার, নর্মদে হার, সম্ভবত হনুমানজির মন্দির হবে। নর্মদে হার, কলকাতা। এখানে একটা হনুমানজির মন্দির রয়েছে, ওই ওখান দিয়ে। হ্যাঁ হ্যাঁ, জয় বজরংবলী কি জয়, জয় পবন পুত্র হনুমানজি কি জয়। এখানে হনুমানজির মন্দির আছে, পাশে গৌশালা। এখানে হনুমানজি, নর্মদার তটে তটে হনুমানজিকে দেখা যায়। नर्मदे हाँ, स्कूल जा रही है? वाह, कौन से क्लास में पढ़ती हो? वाह 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 वाह, नर्मदे हर, क्या नाम है? हाँ, रक्षिता। बाप रे, आपका नाम? आपके? अरे वाह, नर्मदे हर, नर्मदे हर, नर्मदे हर। আমরা এগিয়ে যাব দিয়ে, এই গ্রামের রাস্তা। এখানে এই হলো পরিক্রমা মা, এদিক দিয়ে আমরা এগোব। এখানে অনেক গৌশালা দেখা যাচ্ছে। এখানে একটা গৌশালা, প্রত্যেকের বাড়ির নাম শ্রী মাত নর্মদে হর। এই মোষ গরু সবই এখানে পালন করে। এই গ্রামের লোকরা এখনো সেই আমাদের সনাতন সংস্কৃতি এখানে আছে। নর্মদে হর, নর্মদে হর, এখনো আমাদের সেই সনাতন সংস্কৃতি এখানে এখনো নর্মদা তটে আছে, যেটা আমাদের শহরের দিকে সব হারিয়ে গেছে। এখানকার লোকেরা এখনো মা নর্মদার প্রতি এত শ্রদ্ধাবান, এত ভক্তি। নর্মদে হর। এই গ্রাম পেরিয়ে গেলে, নর্মদে হর গ্রাম পেরিয়ে গেলে আশ্রম আছে। নর্মদে হর, ওরা চা খাওয়ার জন্য বলছে। হ্যাঁ, থোড়া পানি দে তো। হ্যাঁ, এই মাতাজি আমাকে চা সেবন করাচ্ছে। আমি না বলতে পারলাম না, ওর বাবা উপরে কাজ করছে। নর্মদে হর। কাঁকরিয়া গ্রাম পার করে এসে এখানে আমাদের আবার মায়ের দর্শন হলো। এই ডান দিকে মা আছেন, আর আমরা কাঁকরিয়া গ্রাম পার হয়ে এসেছি। এখন এর পরে একটা অন্নক্ষেত্র আছে, দেখা যাক কত দূর। এই অনেক বড় ইলেকট্রিক লাইনের টাওয়ার, এই পার থেকে ওই পার পর্যন্ত অনেক উঁচু। হ্যাঁ, আর এখানে এই গ্রামের রাস্তার দুই দিকেই এগ্রিকালচার ফিল্ড, এদিকেও কৃষি জমি, এদিকেও কৃষি জমি, এদিকে কিছু জঙ্গল আছে। আর এই জায়গায় জায়গায় এখানে আকন্দ ফুলে ভর্তি, বাবুল কাটায় ভর্তি, তারপরে ডুমুরে ভর্তি। ডুমুর হাজার হাজার ডুমুর হয়ে আছে, খাওয়ার লোক নেই। আর আমাদের কলকাতায় ডুমুর পাওয়া যায় না, পাওয়া গেলেও অনেক কস্টলি। তো এখানে মা কত সুন্দর, এখানে মা নর্মদা, নর্মদে হর।
নব সজল জলধর গায়, নব সজল জলধর গায়। শ্যামার ফেরিলে কালীর ফেরিলে, শ্যামার ফেরিলে কালীর ফেরিলে, গলে যায় নব সজল জলধর গায়, নব সজল জলধর। দেখতেই পাচ্ছি না কোথায় থেকে ডাকছি, কি সুন্দর ডাকছিল। কত রকমের পাখির আওয়াজ শোনা যায় এই নর্মদা পরিক্রমায়। মায়ের তট দিয়ে হাঁটার সময়, এই জঙ্গলের ভিতর দিয়ে যাওয়ার সময় কত রকমের পাখির দর্শন হয়, কত রকমের ওদের সুমধুর ধ্বনি শোনা যায়। এ এক স্বর্গীয় আনন্দ নর্মদা পরিক্রমা। তাই সকলকে বলি, যদি সম্ভব হয় জীবনে অন্তত একবার নর্মদা পরিক্রমায় আসবেন। সে খণ্ড পরিক্রমা হোক, পূর্ণ পরিক্রমা হোক, যেভাবেই হোক, তবে গাড়িতেও পরিক্রমা হয়। যারা গাড়িতে পরিক্রমা করে, বাহন দিয়ে পরিক্রমা করে, তারা এত আনন্দ উপভোগ করতে পারে না, কারণ তারা পাকা রাস্তা দিয়ে যায়, শহরের মধ্যে দিয়ে যায়। কিন্তু এই পায়ে হেঁটে পরিক্রমা করলে, পায়দাল পরিক্রমাতে অনেক আনন্দ। মায়ের তরে নর্মদেই হার, অনেক আনন্দ নর্মদা পরিক্রমায় পায়ে হেঁটে পরিক্রমা করলে, যেটা গাড়িতে হয় না। পায়ে হেঁটে পরিক্রমাতেও খণ্ড পরিক্রমা করা যায়। আমরা যেমন এসেছি বৎসরে 1 মাস ছুটি নিয়ে, এই 1 মাসে যতদূর হাঁটবো, যেই ঘাট পর্যন্ত মা পৌঁছাবেন, আবার পরের বৎসর সেই ঘাট থেকে শুরু হবে। এগুলো খান্ডস পরিক্রমা বা খণ্ড পরিক্রমা। এভাবেও পরিক্রমা সম্ভব যাদের হাতে সময় নেই। অফকোর্স পূর্ণ পরিক্রমা যদি একসঙ্গে করা যায় চাতুর্মাস সহ, তাও চাতুর্মাস সহ। আজকাল অনেকে পূর্ণ পরিক্রমা করে 3 মাস, 3.5 মাস, 4 মাস, শুধু দৌড়াদৌড়ি, ছুটোছুটি। সন্ধ্যার সময় কোনো আশ্রমে পৌঁছে ভোরবেলা 5টা না হতে আবার ছুটে, কোনো তীর্থ দর্শনও করে না, কিছু করে না। জানি না, আমার কোনো আপত্তি নেই তাতে। তবে পরিক্রমা, পূর্ণ পরিক্রমা মানেই একটি চাতুর্মাস দরকার। আমি প্রথম পরিক্রমার সময় বড় বড় মহাত্মাদের কাছ থেকে, সাধু ঋষিদের কাছে, সাধু মহাত্মাদের কাছ থেকে যা শুনেছি, চাতুর্মাস করলে নর্মদা পরিক্রমাটা সম্পূর্ণ হয়। নর্মদেই হার। স্তিমিত চিত সিন্ধু ভেদি উঠিল কি জ্যোতি ঘন, কোটি সূর্য গলাই ছাঁচে ঢালা কান্তি যেন। স্তিমিত চিত সিন্ধু ভেদি উঠিল কি জ্যোতি ঘন, কোটি সূর্য গলাই ছাঁচে ঢালা কান্তি যেন। মায়া খণ্ডিত অখণ্ড বারি, বুঝে লীলা কে বাহন। মায়া খণ্ডিত অখণ্ড বারি, বুঝে লীলা কে বাহন। কোটি সূর্য গলাই ছাঁচে ঢালা কান্তি যেন। উজ্জ্বল বেশে অখণ্ড ঘর প্রবেশে, প্রেম ঘন বাহু পাশে কাহারে করে ধারণ। উজ্জ্বল বালক বেশে অখণ্ড ঘর প্রবেশে, উজ্জ্বল বালক বেশে অখণ্ড ঘর প্রবেশে,
প্রেম ঘন বাহু পাশে কাহারে করে ধারণ উঠ বীর আখি মেলি ছাড়ো ধ্যান চলো চলি উঠ বীর আখি মেলি ছাড়ো ধ্যান চলো চলি ধরণী ডুবালো বুঝি ধরণী ডুবালো বুঝি অবিদ্যা কাম কাঞ্চন স্তিমিত চিত সিন্ধু ভেদি উঠিল কি জ্যোতি ঘন কোটি সূর্য গলাই ছাঁচে ঢালা কান্তি যেন সুধীর ধীর পরশে যোগী চায় সহরসে কণ্ঠকিত তনু মন নীরবে ভাসে বয়ান সুধীর ধীর পরশে যোগী চায় সহরসে কণ্ঠকিত তনু মন নীরবে ভাসে বয়ান তারা জলি ছায়া পথে স্পর্শে ধরা চম্বিতে তারা জলি নর্মদে হর बाबू जी यही काकड़ी वाला सूत्र है काकड़ी आश्रम यही है ये क्या है बाबा जी? ये बच्चे लकड़ी फाड़ रहे थे, मेरे बच्चे खेलते खेलते छूट गए। नानी कई बकरी का है ना, चार आले चार बोले एक जगह रखो। बाबा जी कौन सा जाति का है ये? कौन से? ये रेंडी जात है। रेंडी जाति ये गुजरात वाला क्या? नहीं, राजस्थान से बुलाई है। राजस्थान से। कितना दूध देती होगी? 5-6 लीटर दूध देती है। ये सुंदर नर्मदे हर ये दान में, ये दान में मिला। ये शहर के आदमी ये राजस्थान से बुला के दान कर আচ্ছা এই যে গাভীটা দেখা যাচ্ছে এই গোমাতা এই আশ্রমকে দান করেছে একজন শহরের ভদ্রলোক রাজস্থান থেকে এনে দিয়েছে কি সুন্দর দেখতে और अन्य क्षेत्रों सब अगर किसी चलाता हूँ, अकेला हूँ, ट्रस्ट नहीं है मेरे पास। अच्छा बढ़िया है ट्रस्ट होने से मजा नहीं आता है नहीं ट्रस्ट बनाता नहीं, ट्रस्ट वाले अलग आदमी रहते अलग आदमी रहते सही बात है मैं मेरी भिक्षा करता हूँ 35 साल में यहाँ बनाया इतना और 35 साल से सबकी भोजन की व्यवस्था करता हूँ और अकेला आदमी सब करता हूँ और उसके बाद में मजदूर लगा के काम करवाता हूँ। मैं 3 साल से बीमार हूँ, मेरे से बन नहीं रहा है। क्या बीमारी है? 100 आदमी कुछ नहीं, ऐसा ही बीमार होगा तो उम्र से 80 और 4 84 का हूँ मैं। अच्छा तो थक गया हूँ इसलिए सबकी सेवा आज भी चल रही है अपनी यहाँ। आपका शुभ नाम क्या है बाबा जी? मेरा नाम कृष्णानंद है। कृष्ण आप कहाँ से हो? हम लोग कलकत्ता से बंगाल से आए वो कलकत्ता की माता राम आई थी दोनों, अच्छा नौकरी वाली थी, सिस्टर थी, 2 रोज रुकी, बीमार हो गई थी एक माता राम, 2 रोज ही रुकी। फिर वो पूछती रही महाराज जी कैसा करते हो क्या? हमने कहा ऐसा है। बोले आपने हमारी खूब सेवा करी। যার নাম জপিয়ে মহেশ বাঁচেন হলাহল খেয়ে, যার নাম জপিয়ে মহেশ বাঁচেন হলাহল খেয়ে, সে কি এমনি মেয়ের মেয়ে, সে কি এমনি মেয়ের
কাকরি আশ্রমে আমরা এসে পৌঁছলাম। এখানে হনুমানজির মূর্তি আছে, হনুমানজি বিরাজমান। তারপর প্রলয় করে মা এটা মায়ের ঘটা পাশে খেয়ে শিবজি রয়েছে। সৃষ্টি স্থিতি প্রলয় করে মা ঘটা খেয়ে সৃষ্টি স্থিতি প্রলয় করে মা ঘটা অনন্ত ব্রহ্মাণ্ড রাখে উদরে পুরি আবার অনন্ত ব্রহ্মাণ্ড রাখে উদরে পুরি আবার অনন্ত ব্রহ্মাণ্ড রাখে উদরে পুরি আবার অনন্ত এই আশ্রমে যে বাবাজি আছেন, এই বাবাজি আশ্রমটা চালান। এটা এখনো কোনো প্লাস্টার আমরা দিইনি। আবার অনন্ত ব্রহ্মাণ্ড রাখে উদরে পুরি সৃষ্টি স্থিতি প্রলয় করে মা ঘটা খেয়ে সৃষ্টি স্থিতি প্রলয় করে মা ঘটা খেয়ে সৃষ্টি স্থিতি কি সুন্দর প্রলয় করে আশ্রম, মা ঘটা আম গাছ আছে, অনেক আম ধরেছে।